भी है अपनी अपनार गोलामদেরকে বলে দেন আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ আপনি আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শুনিয়ে দেন তারা যেন আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি অংশীদার স্থাপন করবেন না আর যদি অংশীদার স্থাপন করেন পার্টনারশিপ গ্রহণ করেন তাহলে আপনি কি করলেন শিরিক করলেন অতএব শিরিক করা যাবে না কত খতরনাক জিনিস শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহর ইবাদত করতে গিয়ে আপনি শিরিক করতে পাবেন না আচ্ছা বলেন তো আল্লাহর কাছে কোনো জিনিস অভাব আছে কথা বলেন আছে নেই আপনি যেই যাই চাইবেন বিষ্ণু বলছেন তোমার যদি ফিতা পর্যন্ত ছিঁড়ে যায় তো আল্লাহকে মসজিদে বলো আল্লাহ আমার ফিতা ছিঁড়ে গেছে তুমি ব্যবস্থা করে দাও তো পেয়ে যাবে আসলে আমাদের উপরে ভরসা নাই ভরসা আছে আল্লাহকে চাইতে গিয়ে ভরসা না একটা কথা বলি ভরসা এই জন্য নয় যে একটা লোক একটা হিন্দু লোক প্র্যাকটিস করে চলে এসেছে প্র্যাকটিস করেছে ও কি প্র্যাকটিস করেছে একতলা থেকে পোরছার উঠছে পোরছার তুলছে মানে ও ট্রেনিং দিয়ে চলে এসেছে হিন্দু লোক তো ট্রেনিং দিয়ে চলে এসেছে একটা মুসলিম ছেলেকে বলছে এই আমি একতলা থেকে পড়বো তুই একতলা থেকে পড়বি যদি আমি একতলা থেকে পড়ি তো আমি একতলা থেকে পড়বো আমি বলবো এ ভগবান পড়বো যদি আমার হাত পা ভেঙে যায় জানবো যে আমার ধর্ম মিথ্যা আর তুই একতলা থেকে পড়বি আল্লাহ মানে আল্লাহ বলে পড়বি যদি তোর হাত পা ভাঙে আমি জানবো তোর ধর্ম মিথ্যা আর এই কিন্তু ট্রেনিং নিয়েছে বাড়ি থেকেও মানে একতলা পড়ার ট্রেনিং আগে নিয়েছেও আর যে মুসলিম ট্রেনিং নেয়নি ইমানও নাই আর ট্রেনিংও নেই তো বলছে আয় ঠিক আছে দেখবো তো মুসলিমটা একটু চালাক হয়তো তো বলছে তুই আগে পড় আগে দেখলি তোরটা ও পড়বে না ও বলছে তুই আগে পড় বলছে আমি পড়ছি আগে ও তো ট্রেনিং নিয়েছে রে ভাই কি আছে ও এবার চেপেছে চেপে টেপে বলছে হে ভগবান আর যেমনি পড়েছে ওর হাত পা ভাগেনি এই তো দেখে ওয়াপ ব্যাক এত উঁচা থেকে পড়লো ওর হাত পা ভাগলো না তো আমি যদি এবার পড়ি আর যদি আমি আল্লাহ আবার কহে যদি হাত পা ভেঙে যায় তাহলে তো আমি বেকার দিয়ে পড়ে গেল তো কিছু তো একটা করতে হবে তখন এই কি শুরু করেছে বলছে দুটাই কহবো আল্লাহ কহু ভগবান কহু আল্লাহ যদি হয় সত্য হয় তো হবে আর যদি ভগবান হয় মানে ওই যেটা বলছে ভগবান যদি সত্য হয় তো হবে আমার হাতটা দুটোই কহবো তার বেঁচে যাবো এবার ওপর থেকে লাভ দিচ্ছে কইছে হে আল্লাহ হে ভগবান আনামটা একটু বের করে দেন 151 নম্বর আয়াতটা সূরা আনামের 10টা ধারা বর্ণনা করেছি এক থেকে বলবো ধৈর্য সহকারে শুনেন নাম্বার 1 আল্লাহ বলেন قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون এই পাঁচটা এখন আপনাদের বলবো বাকি পাঁচটা থাকলে আপনাকে বলবো আগে পাঁচটাই বলাই যাক যে আমার আল্লাহ বলছেন তোরা যদি 10টাকে মেনে নিস ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমা এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা ফাত্তাবিউ চলতে থাকো ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ সুবুলা তোমরা অন্য রাস্তায় চলে যেও না ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যদি তোমরা অন্য পথে চলে যাও তাহলে তোমরা পথ থেকে বেরিয়ে যাবে অতএব তোমরা এই পথে থাকো যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন তারাই হলো প্রকৃত মুত্তাকি আর ওরাই হেদায়েতের পথে আছে তো নাম্বার 1 না আল্লাহ বলছেন না যেমনি পড়ে পাটাম করে হাত পা ভেঙে গেছে তো ভাঙলো কেন ভাই ওর মধ্যে দুটাই খান্তি ছিল এক ও ট্রেনিং নেয়নি আর উপরে ট্রেনিং নিয়ে এসছে আগে থেকে যে পড়লে আমার কিছু হবে না ট্রেনিংও নাই আর ওর মধ্যে কি নাই বিশ্বাসটুকু নাই ভরসা নাই আল্লাহর উপরে না হলে ভগবান নামটা নাই এই জন্য তো আমরা
আল্লাহর কাছে চাইতে গেলে আপনাকে টার্গেট নিতে হবে যে আল্লাহ আমি আপনার কাছে চাই, আমি আপনাকেই বিশ্বাস করি, আর দুনিয়ার কারো কাছে নাই, তবে অবশ্যই আল্লাহ আপনাকে দেবেন। আমাদের ভরসা নেই, ভরসা নেই তো এই জন্য করছি। তা আমার আল্লাহ বলছেন আমার ইবাদত করতে গিয়ে তুমি অংশীদারি স্থাপন করবে না। তুমি অংশীদারি স্থাপন যদি করো তাহলে তুমি জেনে নাও তুমি শিরকের আওতায় চলে গেছ। আল্লাহর ক্ষমতার ব্যাপারে এতটুকু আপনার খান্তি চলবে না। হিন্দুরা যেমন সরস্বতীকে ডাকে, ওরাও কিন্তু আল্লাহকে মানে, ওরাও আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ বলে না, ভগবান বলে, ঈশ্বর বলে। ওরাও আল্লাহকে মানে, কিন্তু ওরা আকীদা কি জানেন যে আল্লাহর কাছে সব শক্তি নাই, ওই কিছু কিছু শক্তি আর মূর্তিগুলাকে দেওয়া হয়েছে, সরস্বতীকে দেওয়া হয়েছে, আপনার কিনা দুর্গাকে দেওয়া হয়েছে, বাবা লোকনাথকে দেওয়া হয়েছে, কালীকে দেওয়া হয়েছে, আপনার কিনা শিবকে দেওয়া হয়েছে, সরস্বতীকে কি দেওয়া হয়েছে, ওর কাছে সমস্ত সম্পদের ভান্ডার ওর কাছে আছে। যদি সরস্বতীর কাছে চাওয়া যায় তো আমি হয়তো সম্পদ কিছু পাবো, যদি দুর্গার কাছে চাই তো দুর্গার কাছে সমস্ত শক্তি আছে, ওই শক্তি আমাদেরকে দেবে। আর যখন বাবা লোকনাথকে কেন ডাকে, তো বাবা লোকনাথ তার ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেবে। এই জন্য দেখবেন অনেক দোকানদার বাবা লোকনাথের মূর্তি রেখে দেয়, কেন? তাতে তোর ব্যবসাটা উন্নত হয়। অনেক হিন্দুরা দেখবেন তারা আবার কিনা কালীকে মানে, কেন মানে জানেন? যখন বিপদে বলা যায় কালী বাঁচা, এরকম করে না? কালী তার মানে ওর কাছে বিপদ থেকে বাঁচার জন্য কালী ব্যবহার করে। আর শিবকে কখন ব্যবহার করে? যদি একটা মেয়ের বিয়ে হয় তো ভালো স্বামী নেওয়ার জন্য ও মানত করতে যায় কার কাছে? তো শিবের কাছে যায়। শিবকে বলে শিব রে তুই আমার জন্য একটা সুন্দর স্বামী নির্বাচন করে দে। এটা ওদের আকীদা। কিন্তু আমাদের আবার কেমন আকীদা? আমরাও এক সেম কেস, আল্লাহকে বাদ দিয়ে চলে গেছি দরগাতে। আমাদের এদিকের লোক আপনাদের পাথর চাপড়ি যায় না, কিন্তু আমাদের ওইদিকে বীরভূম পাশে বীরভূম ডিস্ট্রিক্ট বেশি নয়, খুব জোরে 40 থেকে 45 কিলোমিটার হবে। তো ওখান থেকে আমাদের এদিকে করে ওখানে যাই। তা আমি বলি কেন যাও? বলছে সন্তান পাওয়া যাবে, সন্তান পাওয়া যাবে। আর কেমন করে সন্তান চাই জানেন? বলবো কেমন করে চাই সন্তান? বলছে একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, গোল করে বেটি ছেলে সব বসে গেল। একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে। যদি জিন্দা পাতা, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। এভাবে চাইতে 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 হয়ে গেছে। আর কি করে? বীরের কত স্লোগান যে কত গীত আছে, যারে দেখলাম না দুই নয়নে তার ডাকিব কেমনে, ঝুলতে ঝুলতে থাকছে ওটাই করছে। আর কি বলছে জানেন? কি বলছে জানেন? বলছে পাহানির নিচে বাতি জলে, ফু দিলে তা নিভে না। পানির নিচে কোনদিন বাতি জ্বলে গো? যে পানির নিচে বাতি জলে, ফু দিলে তা নিভে না। আরে খাজা বাবার কাছে আসলে, ওরে ন্যাংটা বাবার কাছে আসলে, নামাজ রোজা লাগে না। স্লোগান ভালোই স্লোগান তোমার, তো মনে হচ্ছে কুকুরে কামড়ালছে আর হ্যাঁ করছে। আজিব লীলা, কি যে পাই মজা। ওদের ব্যাপারে বলতে গেলে আমাকে আবার ফোন করছে, এখন আবার ইদানিং ফোন করছে, এগুলো বলছেন কেন? তো বলবো না ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি আপনি যাচ্ছেন চাচ্ছেন কার কাছে? চাইবেন তো আপনি আল্লাহর কাছে চাইবেন। সন্তান কে দেয়? জোরে বলেন, জোরে বলেন, সন্তান কে দেয়? আল্লাহ। সন্তান আল্লাহ দান, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশাউ, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আই ইউযাব্বিজুহুম
যুকরানা ওয়া ইনাসা। আমার আল্লাহ বলছেন আমি এই দুনিয়ার রাজত্বের মহান। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার কাছে দুনিয়ার রাজত্ব রয়েছে। ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি যাই আল্লাহ যেটা চাই সেটাই হয়। আমার যেটা ইচ্ছা আমি সেটাই করতে পারি, আমি যেটা চাই সেটাই হবে। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকরা, এবং আল্লাহ আমি যাকে চাই তাকে আপনার পুত্র সন্তান দান করে। আবার কাউকে আমি উভয় ছেলে মেয়ে দুটোই দান করি। আমি আল্লাহ আবার কাউকে বন্দা বাজা বানিয়ে দিই। আমি আল্লাহ যতদিন পর্যন্ত কাউকে সন্তান যদি না দিই তো দুনিয়ার কেউ তোমাকে সন্তান দিতে পারবে না। এক বাবা সন্তান দিবে তো ওর কাজই হচ্ছে সন্তান দেওয়া। তো ওকে সার্চ করে দেখা গেল, গবেষণা করে দেখা গেল যে তুই সন্তান দিস কি করে, অথচ ওর পরিবারে একটা হয়েছে, ওর বেটাও নেই ওর বেটিও নেই, আর পরকে সন্তান দিয়ে বাড়িছে। নিজেরই বেটা নেই বেটি নেই জি।